এর ব্যক্তিগত গল্প থেকে এবার চলুন আমাদের সবার কমন চ্যালেঞ্জগুলোর দিকে তাকানো যাক। আমরা এখন এমন একটা সময় বাস করছি যেখানে কিছু আধুনিক সুপারভিলেন আমাদের মস্তিষ্ককে সবসময় বন্দী করে রাখতে চাইছে। তো আমাদের প্রথম ভিলেন হল এই ডিজিটাল ডেলিউজ বা তথ্যের বন্যা। প্রতিদিন এত ইনফরমেশন আমাদের উপর আছড়ে পড়ছে যে আমাদের মানসিক শক্তিই শেষ হয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা কম্পিউটারের র্যাম ফুল হয়ে যাওয়ার মতো। সবকিছু কেমন স্লো হয়ে যায়। এরপর যে ভিলেনটা আসছে সেটাও কিন্তু কম যায় না। এই যে সারাক্ষণ ফোনের নোটিফিকেশন, পপ আপ, এগুলো আমাদের মনোযোগকে ছিনতাই করে নিচ্ছে। আর এর ফলে আমাদের মস্তিষ্ক গভীর মনোযোগের বদলে সবসময় বিক্ষিপ্ত থাকার জন্য ট্রেনিং পেয়ে যাচ্ছে। তৃতীয় ভিলেনটা সরাসরি অ্যাটাক করে আমাদের স্মৃতিশক্তিকে। কুইক খুব দারুণ একটা কথা বলেন। তিনি বলেন স্মৃতি হলো একটা মাসেলের মতো। আমরা যখন ফোন নম্বর থেকে শুরু করে সবকিছুর জন্য ডিভাইসের উপর নির্ভর করি, তখন এই মাসেলটা ব্যবহার না হতে হতে দুর্বল হয়ে পড়ে। আর সব শেষের ভিলেনটা হলো ডিজিটাল ডিডাকশন, মানে যখন আমরা ডিভাইসগুলোকে আমাদের হয়ে চিন্তা করতে দিই, তখন আমাদের নিজেদের যুক্তিবুদ্ধি, সমস্যা সমাধানের ক্ষমতা কমতে থাকে। আমরা তখন আর চিন্তাবিদ থাকি না, শুধুই তথ্যের গ্রাহক হয়ে যাই। তো বাইরের শত্রুদের তো চেনা হলো, এবার একটু ভেতরের দিকে তাকানো যাক, কি বলেন? কারণ আমাদের ভেতরেও কিছু শত্রু আছে, সেই সব সীমিত বিশ্বাস বা মিথ্যে যা আমরা নিজেদেরকে দিনের পর দিন বলে আসি। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা কি জানেন? সেটা হলো আমরা ভাবি বুদ্ধি বা ইন্টেলিজেন্স জন্ম থেকেই ফিক্সড। কিন্তু সায়েন্স বলছে আমাদের মস্তিষ্ক আসলে একটা প্লাস্টিকের মতো নমনীয়। আমরা যত নতুন জিনিস শিখি এটা ততই বদলায়। একেই বলে নিউরোপ্লাস্টিসিটি। আরেকটা বড় মিথ্যা হলো ভুল করা মানেই হেরে যাওয়া। একদমই না। সত্যি বলতে প্রত্যেকটা ভুল আসলে শেখার একটা নতুন সুযোগ। আইনস্টাইনের মতো বিজ্ঞানীরাও তো হাজারো ভুলের মধ্যে দিয়েই শিখেছেন। তাই ভুল করাটা ব্যর্থতা নয়, বরং উন্নতি করার জন্য একটা ফিডব্যাক মাত্র। আমরা প্রায়ই ভাবি জিনিয়াসরা বুঝি জন্ম থেকেই জিনিয়াস হয়, কিন্তু কুইক বলছেন ব্যাপারটা মোটেও তেমন না। প্রতিভা কোনো জাদু নয়, বরং এটা হলো সঠিক পদ্ধতি আর গভীর অনুশীলনের ফল। মানে যে কেউ চাইলে সঠিক পথের চেষ্টা করে অসাধারণ হয়ে উঠতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই ভেতরের আর বাইরের শত্রুদের হারাবো কি করে? কুইক আমাদের জন্য একটা দারুণ ফ্রেমওয়ার্ক দিয়েছেন। এটাই হলো আমাদের হিরো হওয়ার গাইড, সম্ভাবনাকে আনলক করার 3টে চাবিকাঠি। দেখুন, মাইন্ডসেট হলো কি সম্ভব সেটা বিশ্বাস করা। মোটিভেশন হলো সেই কাজটা করার কেন খুঁজে বের করা, মানে আপনার উদ্দেশ্যটা কি। আর মেথড হলো কিভাবে কাজটা করতে হবে, তার রাস্তা। কুইকের মতে এই 3টা জিনিস যখন একসাথে কাজ করে তখনই আসল সীমাহীন সম্ভাবনা আনলক হয়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল জিনিসে আসা যাক। বইয়ের এই মেথডগুলোই কিন্তু আমাদের আসল সুপার পাওয়ার। এগুলো ব্যবহার করেই আমরা নিজেদেরকে লিমিটলেস করতে পারি। মস্তিষ্কের ব্যাপারে একটা দারুণ ফ্যাক্ট বলি, শুনলে অবাক হবেন। আমাদের ব্রেইন কিন্তু পুরো শরীরের ওজনের মাত্র 2%, কিন্তু জানেন কি, আমরা যা খাই তার 20% শক্তি একাই এই ব্রেন ব্যবহার করে। ভাবা যায়, এ থেকেই বোঝা যায় ব্রেনের জন্য ভালো খাবার কতটা জরুরি। তাহলে ব্রেনকে ঠিকঠাক চালাতে সেরা খাবারগুলো কি কি? এই যে লিস্টটা দেখছেন, অ্যাভোকাডো, ব্লুবেরি, ডার্ক চকলেট, এগুলো কিন্তু সোজাসুজি আমাদের ব্রেনের সেলের জন্য পুষ্টির যোগান দেয়, যা আমাদের চিন্তাভাবনা আর স্মৃতিশক্তি দুটোকেই ধারালো করে তোলে। তো এত সব আলোচনার পর আমরা কিন্তু আবার সেই শুরুর জায়গাতেই ফিরে এলাম। জিম কুইকের গল্পের মতোই আমাদের সবারই নিজের সীমাবদ্ধতাকে পেরিয়ে নিজের গল্পের হিরো হওয়ার সুযোগ আছে। সবশেষে মূল কথাটা কিন্তু একদম সহজ আর পরিষ্কার। জ্ঞান যদি শক্তি হয়, তাহলে শেখার ক্ষমতাটাই হলো আমাদের আসল সুপার পাওয়ার। আর এটাই হলো লিমিটলেস হওয়ার সবচেয়ে বড় রহস্য। এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সীমাবদ্ধতা থেকে বেরোনোর রাস্তাটা তো এখন চোখের সামনে। এখন প্রশ্ন হলো, নিজের কোন সীমাবদ্ধতার দেয়ালটা প্রথম ভাঙা হবে? উত্তরটা কিন্তু আর কারো কাছে নয়, প্রত্যেকের নিজের ভেতরেই আছে।